আমাদের আজকের নাটক মধুরের মাতৃদর্শন। বাবা গদাধর, তুমি রামলালার এই প্রসাদ গ্রহণ করো বাবা। আমি জানি তুমি সেই গয়ার গদাধর। এবার এবার নরদেহ ধারণ করে এই দক্ষিণেশ্বরে এসেছ লীলা করতে। নাও নাও বাবা, খাও 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 বাবা, চেটে পুটে খাও বাবা। মাগো, কি বাবা? খাও খাও বাবা। আমি জানি তুমি তুমি সাধারণ কোনো মানুষ নও। তুমি হচ্ছ গয়ার গদাধর। এই নাও নাও বাবা। খাও। মাগো, আমার বাবা মতুরকে তুমি বিষয় বুদ্ধি দিয়েছ, সাগরের মতো বিশাল মন দিয়েছ, কিন্তু সেই মনে শ্রদ্ধা ভক্তিটুকু তুমি দাওনি মা। কলকাতার চারিদিকে বাবা মতুরের নামে কত জয়ধ্বনি দেয় লোকে, তুমি শুধু ওর মনে একটু শ্রদ্ধা আর ভক্তি দিলে আমার বাবা মতুর পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে মা। ওকে একটু শ্রদ্ধা ভক্তি দাও মা। মা গো মা, আমার বাবা মতুরকে শ্রদ্ধা ভক্তি দাও মা। মা গো মা। চিন্তা করিস না রানী, এই দক্ষিণেশ্বর তোদের এই ছোট ভট্টাচার্যের মাধ্যমে গড়ে উঠতে চলেছে স্বর্গ ধর্ম সমন্বয়ের এক মহামিলন ক্ষেত্র। এই গদাধর যে তোদের সেই গদাধর, জামাইকে সঠিক সময়ে আমি বুঝিয়ে দেব। ও যে আমার ছেলে।
আমার বড় আদরের তোলা। অবিশ্বাসের কালো মেঘ মধুরের মনে জমে আছে। সেই মেঘ কেটে গেলে ভক্তির সূর্য উদিত হবে মধুরের মনে। দ্বন্দ্ব মুক্ত মথুরা মন পরশ পাথরের স্পর্শে পরিণত হবে খাঁটি সোনা। যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী। কে গা? ও সেতু বাবু, তা কখন এলে গো? কখন এলে? ভালোই তো গাইছো ছোট বাচ্চা, এত সুন্দর গলা তোমার, গানটা সম্পূর্ণ করো। আরে দূর দূর, আমি কি বাবু গাইতে পারি নাকি? হ্যাঁ, এই মা বেটি এত করে ধরলে, বললে গদাই একটা গান শোনা, তো ও বেটির বায়না মেটাতেই তো গানটা ধরলুম নাকি। আমি কি খাই গাইতে পারি? আমি গাইতে পারি না গো। তোমার মা আবার তোমার সঙ্গে কথা বলে নাকি? এই জন্যই বলি ছোট বাচ্চা, রাত বেরাতে জঙ্গলে ঘুরো না, তোমায় পেটনিতে ধরবে। ও কথা বলে না, কথা বলে না আমার মা আমার সঙ্গে। দেখো বাবু, এই সেজো কথা তোমার কিন্তু সব ভালো, শুধু এই মস্করাটুকুই আমার ভালো লাগে। হ্যাঁ, মস্করাটুকুই আমার ভালো লাগে। তোমার মা আবার তোমার সঙ্গে কথা বলে নাকি? তোমার মা ঠাকুরুন আমাকে পছন্দ করেন না, কারণ আমি যে সাহেবদের সঙ্গে খানা খাই গো। তাই এই ব্যাপার? মা দেখ, মা দেখ দেখ মতুর কি কয়, কি কয়। মা মথুরকে একটু শুদ্ধ ভক্তি দে মা। মা রে মা, মথুরকে একটু শুদ্ধ ভক্তি দে মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। একই দেখছি আমি, কখনো ছোট বাচ্চা, আবার কখনো কালী।
जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रदा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः নমস্কার, সবাইকে স্টেজে আসার জন্য বলছি, সবাইকে স্টেজে আসার জন্য বলছি। আমাদের আমাদের হ্যালো 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 আমাদের উপস্থাপনা এখানে শেষ। স্বল্প প্রস্তুতিতে যতটুকু আমরা উপস্থাপন করতে পারলাম ততটুকু, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর প্রতিটি নাটকের শেষে একটি পরিশোধিত থাকে, সেইটার জন্য আমি একটু স্ক্রিপ্টটা চেঞ্জ করছি, কারণ এটা মুখস্থ করা সম্ভব হয়নি। বিশ্বাস এবং অবিশ্বাসের বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটির ওপর এই ব্রহ্মাণ্ডের যাবতীয় অস্তি এবং নাস্তির তত্ত্ব নির্ভরশীল। যে কোনো তত্ত্বে আমরা যদি স্বীকার করে নিই তবে যুক্তিগ্রাহ্য না হলেও সেই তত্ত্বটি আমাদের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। আবার সেই একই তত্ত্ব যদি কেউ অস্বীকার করে তার কাছে যুক্তিগ্রাহ্য হলেও সেই তত্ত্ব বিফল পর্যবসিত হবে। সনাতন ধর্মের মূল তত্ত্ব এই বিশ্বাসের উপর আধারিত। তার প্রমাণ হিসেবে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি রাশি জামাতা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মথুরা মোহন বিশ্বাসের অলৌকিক দর্শনের একটি ঘটনা আজ আমরা এখানে নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করলাম। এ প্রসঙ্গে এসে যায় ঠাকুরের বলা সেই চিরন্তন সত্য কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। মহাজীবনের বেশিরভাগ ঘটনাবলী হয় কারো দ্বারা লিপিবদ্ধ, নয়তো লোক মুখে প্রচলিত। তার নাট্যরূপ দেওয়ার সময় মূল ঘটনার থেকে যদি আমরা বিচ্যুত হয়ে থাকি বা অজ্ঞতাবশত কোনো ভুল তথ্য পরিবেশিত হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আজকের পরিবেশনা ছিল কালীময় রায়। নমস্কার, শুভরাত্রি। এবার 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 কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমি ডক্টর প্রদীপ মিত্রকে ডাকবো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা খুব একটি ভালো নাটক দেখলাম এবং তার মধ্যে মধুর হয়েছে আমাদের খুব প্রিয় মানুষ কাকু, শ্রী মানুষধর মজুমদার। শ্রী রামকৃষ্ণ হয়েছেন আমাদের বাদলদা, শ্রী সৌমিত্র কালী হয়েছেন মৈত্রীধর মজুমদার। রানী রাসমণি হয়েছেন আমাদের ভাইদি শ্রী মিসেস সোমা বোস এবং ভবতারিণী মা হয়েছেন আমাদের কল্পনা দি ভৈরবী। আজকে এনারা কেউই কিন্তু খুব একটা সময় পাননি এই প্রিপারেশন করার জন্য। একদিন মাত্র, তাও প্রায় বলতে গেলে মাঝরাতে। তার আগে সবাই ব্যস্ত থাকার জন্য অনেক রাতে এসে তারা একটা জায়গায় আমরা দ্রুত হতে পেরেছিলাম। মাত্র আধ ঘন্টা রিহার্সাল, বাকি সবটাই ফোনে ফোনে, কারোর সঙ্গে কারোর
কিন্তু কোনো সামনাসামনি আমরা একবার বেশি বসতে পারি। সেই তুলনায় যেভাবে আজকে এই উপস্থাপনা করা হলো এবং আমি আমাদের পরিবারের তরফ থেকে, এবং যদিও এনারাও আমাদের পরিবারের অংশ, তাহলেও আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটু উপস্থাপনা করার জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, আজকে যে স্ক্রিপ্ট আপনারা শুনলেন পুরো নাটকের, এবং সেটা আমাদের বাদলদা শ্রী সৌমিত্র সিংহ পুরো স্ক্রিপ্টটা উনি রচনা করেছেন। লাইট প্লে যেটা হলো, লাইটিং যেটা, এবং সেটা পুরোটাই কিন্তু কখন কি লাইট দেওয়া হবে সেটাও সৌমিত্র সিংহই পুরো ব্যাপারটাকে প্ল্যান করেছে। এবং মৈত্রীর কথা বলি, যে আজকে কালী সেজেছে, এবং ও কিন্তু অসুস্থ ছিল, ও কিন্তু ওর অনেক ওর বমি হচ্ছিল, প্রবলেম, তা সত্ত্বেও কিন্তু অনেক কষ্ট করে হলো কিন্তু এসছে আজকে এই নাটকটা করার জন্য। কারণ আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, আমরা একসঙ্গে প্রথমবার এইভাবে নাটক করছি, আমরা কেউ প্রফেশনাল নয়। খুব ভালো লাগলো, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা আনন্দ পেয়েছেন। ভবিষ্যতে আমাদের ফ্যামিলির তরফ থেকে আমরা চেষ্টা করব আপনাদের কাছে সামনে আসার আরো ভালোভাবে, এবং আরো বিভিন্ন নাটক এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আপনারা সঙ্গে থাকবেন। আমাদের এরপরে পরবর্তী আরো অনেক প্রোগ্রাম রয়েছে, আমরা একটু সময় চেয়ে নেবো তার প্রিপারেশনের জন্য। আমি আবারও আমাদের বসু পরিবারের তরফ থেকে সমস্ত ফ্যামিলি মেম্বারদের এবং আমাদের যারা দর্শক বন্ধুরা এখানে আছেন এবং তাদের সবার তরফ থেকে আমি আবার আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের এরপরে আমাদের ছোট্ট কৌশিকী, ও একটা পারফর্ম করবে, বড় কৌশিকী একটা পারফর্ম করবে। তারপরে আমাদের পরবর্তী শ্রুতি নাটক থাকবে কসদেব যাত্রা। আমাদের এখনো আজকের অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, তো আমরা কৌশিকীর এই পরিবেশনা শোনার পরে আমরা একটি শ্রুতি নাটক শুনবো, এবং সেটাও অভিনয় করবেন আমাদের প্রিয় মানস কাকু এবং কল্পনা দি। তো তার আগে আমরা কৌশিকীতে শুনবো। নমস্কার, আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দোল দোল চিরুনি। দোল দোল চিরুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। আচ্ছা, আমরা এবার এক ঘুরে দেখাও, টেডি বিয়ার যেরকম হয় ঘুরে ঘুরে দেখাও। ও পারে না, ও সরে যা, তুমি স্টেজে টেডি বিয়ার করে নাও, তারপরে করে নে টেডি বিয়ার, টেডি বিয়ার, টার্ন টার্ন রাউন্ড। টেডি বিয়ার, পুল টেক ডাউন। টেডি বিয়ার, টাচ দ্য গ্রাউন্ড। Teddy bear, polish your tooth. Teddy bear, up to school. খুব ভালো কৌশিকী।
আচ্ছা, এরপরে সৃজিত, এরপরে আমরা সৃজিতের আবৃত্তি শুনে নেব। নমস্কার। নমস্কার, আমার নিবেদনটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দলদল চিরুনি। নমস্কার, আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হটকা পেটুক, খাওয়া একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলেই ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও, কাঠবেড়ালি বাঁদরিমুখী মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাইতে দে তোর নাকটি ভোঁচা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টিমুখী, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও। নমস্কার। আমার নিবেদন কেন নমস্কার, আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, মা যাচ্ছে পালকিতে চড়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে মার পাশে পাশে, রাস্তা দেখে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙার নাক ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, দুধু করে যেদিক পানে চাই, কোনোখানেই জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এরম কথা, আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরানোর দৃশ্যটা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, দুটো পথ গেছে বেঁকে, গরু বাছুর নেই কখনো খানে, সন্ধে হতে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে,
অন্ধকারে দেখা যায় না ভালো, ওই জন্য বললে আমায় দেখে দেখি ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 বলে আসছে রে, ডাকছে রে। তুমি ভয়ে এক কোণে পালকিতে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে, বেড়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, গজা জবার ফুল। আমি বললাম দাঁড়া, এক খবরদার যদি এক পাও যদি এইখানে এক পা কাছে যদি আসিস, আর এই যে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেবো তোদের ছেড়ে। শুনে তারা লম্ফদে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বললাম দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝিয়ে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে। কি ভয়ে নড়াই হলো মা, শুনে দেবে কাটা কাটা। কত লোক যেন ভয় পালিয়ে গেল, কত লোকের মাথা বলল কাটা। এত লোকের সামনে লড়াই করে মরেই গেল যে কাকা। রক্ত মেখে ঘেমে এসে রলাই গেছে থেমে। কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে বললে ভাগ্যে খোকা ছিল মায়ের। নমস্কার। কৌশিকী আমরা আবৃত্তি শুনলাম বীরপুর, আবার ফিরে আসে। এবার অবশ্যই তারা সেই নাটকের ইউনিফর্মেই থাকবে, কিন্তু তারা এবারে করবে একটা শ্রুতি নাটক। ওনারা পাঠ করবেন বিদায়ী অভিশাপ রবি ঠাকুর। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি ব্যবস্থা করার জন্য। হ্যালো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ, কচ এবং দেবযানী। আমি দেবযানীর ভূমিকায় এবং কচের ভূমিকায়। দেহ আজ্ঞা দেবযানী, দেবলোকে দাস করিবে প্রয়াণ। আজি গুরু গৃহবাস সমাপ্ত আমার, আশীর্বাদ কর মোরে, যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে।
অন্তরে জজ্জল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। মনোরথ পুরিয়াছে, পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে। সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি, আর কিছু নাহি কামনা। ভেবে দেখো মনে মনে, আর কিছু নাহি। কিছু নাই, তবু আর বার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান। অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর, তবু তীক্ষ্ণতম। আজি পূর্ণ কৃতার্থ জীবন, কোনো ঠাই মোরে মাঝে কোনো দৈন্য কোনো শূন্য নাই সুলক্ষণে। তুমি সুখী ত্রিজগৎ মাঝে, যাও যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে। উচ্চ শিরে গৌরব বহিয়া স্বর্গপুরে উঠিবে আনন্দ ধ্বনি, মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ। সুরাঙ্গনাগণ করিবে তোমার শিরে পুষ্প বরিশন, সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জুরি। স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী বিকিন্নরী দিবে উলুধ্বনি। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে। নাহি ছিল কেহ স্মরণ করায়ে দিতে সুখময় গেহ। নিবারিতে প্রবাস বেদনা, অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি এই দরিদ্র কুটিরে যাহা ছিল দিয়ে। তাই তাই বলি স্বর্গ সুখ কোথা পাবো, কোথা হেথা অনিন্দিত মুখ সুরললনার। বড় আশা করি মনে আতিথ্যের অপরাধ রবে না স্মরণে, ফিরে গিয়ে সুখলোকে। সুকল্যাণ হাসে, প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে। হাসি, হাই সখা, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সমহেথা। তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে, বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতের ঘিরে। লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেতা সুখ গেলে স্মৃতি একাকিনী বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে। হেথাই সুলভ নহে হাসি, যাও বন্ধু কি হইবে মিথ্যা কালনাসি। উৎকণ্ঠিত দেবগণ যেতেছে চলিয়া, সকলই সমাপ্ত হলো দু কথা বলিয়া। ১০০০ বর্ষ পরে এই কি বিদায়? দেবযানী, কি আমার অপরাধ? হায় সুন্দরী অরণ্য ভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া পল্লব মর্মর। শোনায়েছে বিহঙ্গ কুজন, তারই কাছে এতই সহজে ছেড়ে যাবে। তরুরাজি ম্লান হয়ে আছে যেন হেরো আজিকার বনচ্ছায়া। গাঢ়তর শোকে অন্ধকার কেঁদে ওঠে বায়ু, শুষ্ক পত্র ঝরে পড়ে। তুমি শুধু চলে যাবে সহস্র অধরে, নিশান্তের সুখ স্বপ্ন সম। দেবযানী, এ বনভূমির আমি মাতৃভূমি মানি। হেথা মৌর নবজন্ম লাভ, এরপরে নাহি মৌর অনাদর। চিরপ্রীতি ভরে চিরদিন করিব স্মরণ। এই সেই বটতল যেথা তুমি প্রতি দিবসে গোধূম চড়াতে এসে পড়িতে ঘুমায়ে মধ্যাহ্নের খরতাপে। ক্লান্ত তব কায়ে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দিত বিছাইয়া। সুখ সুপ্তি দিত আনি ঝরঝর পল্লব বদলে করিয়া বিজন মৃদু স্বরে। যেও সখা, তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো। শেষবার নিয়ে যাও সম্ভাষণ এ স্নেহ ছায়ার দুই দণ্ড থেকে যাও। সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি। অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে, এই সব চিরপরিচিত বন্ধুগণে পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে
করিছে বিস্তার সবে ব্যাঘ্র স্নেহ ভরে নূতন বন্ধন জাল। অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি, ওগো বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার। কত পান্থ বসিবে ছায়ায় তোমার, কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায়তলে নীরব নির্জন তৃণাসনে পতঙ্গের মৃদুণ্ড যশ্বরে করিবে অধ্যয়ন। প্রাতঃ স্নান পরে ঋষি বালকেরা আসি সজল বলকল, শুকাবে তোমার শাখে রাখালের দল মধ্যাহ্নে করিব খেলা। ওগো তারই মাঝে ও পুরনো বন্ধু যেন স্মরণে বিরাজ। মনে রেখো আমাদের হোম ধেনুটিরে, স্বর্ণ সুধা পান করে সে পুণ্য গাভীরে ভুলে না গর্বে। সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তারে পাপক্ষয় হয়। মাতৃরূপা শান্তি স্বরূপিণী শুভ্র কান্তি পয়স্বিনী, না মানিয়া খোদা তৃষ্ণা শান্তি তারে করিয়াছি সেবা। গহন কাননে শ্যাম শস্মস্রোতস্বিনী তীরে তারি সনে ফিরিয়াছি দীর্ঘদিন। পরিতৃপ্ত ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তট পরে অপর্যাপ্ত তৃণরাশি সুনিগ্ধ কোমল। আলস্য মন্থর তনু লোভিত রুতল, রোমন্থ করেছ ধীরে শুয়ে তৃণাসনে সারা বেলা। মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি, গাঢ় স্নেহ চক্ষু দিয়ে আলোহন করেছে মোর দেহ। মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল, পরিপুষ্ট শুভ্র তনু চিক্কণ পিছল। আর মনে রেখো আমাদের কলম্বনা স্রোতস্বিনী বেনুমতি। তারে ভুলিব না বেনুমতি, কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধুকণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিছে শুশ্রাসু বাহ্যি গ্রাম্য বসুধন। সদা ক্ষিপ্র গতি প্রবাস সঙ্গিনী মম নিত্য শুভ্রব্রতা। হাই বন্ধু, এই প্রবাসে আরো কোনো সহচরী ছিল তব পাশে? পরগৃহবাস দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে। হাই রে দুরাশা, চিরজীবনের সনে তার নাম গাথা হয়ে গেছে। আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথাই, কিশোর ব্রাহ্মণ তরুণ অরুণ প্রায় গৌর বর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঢালা, চন্দনে চর্চিত ভাল, কণ্ঠে পুষ্পমালা, পরিহিত পট্টবাস, অধরে নয়নে প্রসন্ন সরল হাসি, হোথা পুষ্প বনে দাঁড়ালে আসিয়া। তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্র কেশজালে নব শুক্লাম্বরী, জ্যোতি স্নাত মূর্তি মূর্তি উষা হাতে সাজি। একাকী তুলিতেছিলে নব পুষ্পরাজি পূজার লাগিয়া। কহিনু করি বিনতি তোমারে সাজে না শ্রম, দেহ অনুমতি ফুল তুলে দিব দেবী। আমি সবিস্ময় সেই সুধানু তোমার পরিচয়। বিনয়ে কহিলে আসিয়াছি তব দ্বারে, তোমার পিতার কাছে শিষ্য হইবারে। আমি বৃহস্পতি পুত্র। শঙ্কা ছিল মনে, পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া। আমি গেনু তার কাছে, হাসিয়া কহিনু, হে পিতা, ভিক্ষা এক আছে চরণে তোমার। স্নেহে বসাইয়া পাশে শিরে মোড় দিয়ে হাত, শান্ত মৃদু ভাষে কহিলেন, কিছু নাহি অদেয় তোমারে। কহিলেন, বৃহস্পতি পুত্র তব দ্বারে এসেছেন, শিষ্য করি লহ তুমি তারে এ মিনতি। এ আজিকে হলো কত কাল, তবু মনে হয় যেন সেদিন সকাল। ঈর্ষা ভরে তিনবার দৈত্যগণ মোরে করিয়াছে বধ। তুমি দেবী দয়া করে ফিরায় দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায় রবে চির কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই। উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই প্রতিদান। সুখ স্মৃতি নাহি কিছু মনে,
যদি আনন্দের গীতি কোনোদিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেণুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যক্ত করে দিয়ে থাকে সায়ান্ন আকাশ, ফুটন্ত নিকুঞ্জ তল সেই সুখ কথা মনে রেখো, দূর হয়ে যাক কৃতজ্ঞতা। যদি শাখা হেথা কেহ গেয়ে থাকে গান, চিত্তে যাহা দিয়েছিল সুখ পরিধান করে থাকে কোনোদিন, হেন বস্ত্রখানি যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজি এরে দেখাই সুন্দর। সেই কথা মনে করো অবসর ক্ষণে সুখ স্বর্গধামে। কতদিন এই বনে দিক দিগন্তরে আষাঢ়ের নীল জটা শ্যাম স্নিগ্ধ বরষার নবঘন ঘটা নেবেছিল অবিরল বৃষ্টি জলধারে, কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয়। এসেছিল কতদিন অকস্মাৎ বসন্তের বাধা বন্ধনহীন উল্লাস হিল্ললাকুল যৌবন উৎসাহ, সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ। লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যক্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার, কত উষা, কত জ্যোৎস্না, কত অন্ধকার পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে। তারই মাঝে হেন প্রাত, হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধ রাত্রি, হেন হৃদয়ের খেলা, হেন সুখ, হেন মুখ দেই নাই দেখা, যাহা মনে আঁকা রবে চিরচিত্র রেখা, চিররাত্রি চিরদিন শুধু উপকার, শোভা নহে, প্রীতি নহে, কিছু নহে আর। আর যাহা আছে তাহা প্রকাশের নয় সখী, বহে যজ্ঞমর্ম মাঝে রক্তময়, বাহিরে তা কেমন দেখাবো। জানি জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষের পলক পাতে, তাই আজি হেন স্পর্ধা রমণীর। থাকো তবে যেও না কো, সুখ নাই যশের গৌরবে। হেথা বেণুমতি তীরে মোরা দুইজন, অভিনব স্বর্গলোক করিব সৃজন। এ নির্জন বনচ্ছায়া সাথে মিশাইয়া, নিভৃত বিশ্রব্ধ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল বিস্তৃত। ওগো বন্ধু, আমি জানি রহস্য তোমার। নহে নহে দেবযানী, নহে মিথ্যা প্রবঞ্চনা, দেখি নাই আমি মন তব। জানো নাকি প্রেম অন্তর্যামী, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। একদিন যেমনি তুলেছ মুখ, চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া। নড়িলে হীরক যদি পড়ে ঠিকরিয়া, আলোক তাহার সে কি আমি দেখি নাই। ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে। এ বন্ধন নারিবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে। শুচিস্মিতে সহস্র বৎসর ধরিয়ে দৈত্যপুরীতে এরই লাগি করেছি সাধনা। কেন নহে, বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে এ জগতে, করেনি কি রমণীর লাগি কোনো নর মহাতপ। পত্নীবর মাগি করেননি সম্বরণ তপতির আসে, প্রখর সূর্যের পানে তাকায়ে আকাশে অনাহারে কঠোর সাধনা কত। হয় বিদ্যায় দুর্লভ শুধু, প্রেম কি হেথায় এতই সুলভ। সহস্র বৎসর ধরে সাধনা করেছ তুমি কি ধনের তরে,
আপনি জানো না তাহা? বিদ্যা এক ধারে, আমি আর এক ধারে, কভু মোরে কভু তারে চেয়েছ সৎসুকে, তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নে আরাধন সঙ্গপনে। আজ মোরা দোহে একদিনে আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও, বলো যদি সরল সাহসী, বিদ্যায় নাহিক সুখ, নাহি সুখ যশে দেবযানী। তুমি শুধু সিদ্ধি মূর্তিমতী, তোমার এই করিনু বরণ, নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাহে রমণীর মন। দেব সন্নিধানে শুভে করেছি নূপন, মহাসঞ্জীবনী বিদ্যা করি উপার্জন। দেবলোকে ফিরে যাব এসেছিনু তাই, সেই পণ মনে মোর জেগেছে সদাই। পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার, চরিতার্থ এতকাল পরে জীবন। কোন স্বার্থ করি না কামনা আজি। ধিক ধিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে, গুরুগৃহে আসি শুধু ছাত্র রূপে তুমি আছিলে নির্জনে শাস্ত্র গ্রন্থে রাখি আঁকি রত অধ্যয়নে অহরহ। উদাসীন আর সবাপরে ছাড়ি অধ্যয়ন শালা বনে বনান্তরে, ফিরিতে পুষ্পের তরে গাথি মাল্যখানি সহাস্য প্রফুল্ল মুখে কেন দিতে আনি এই বিদ্যাহীনারে। এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো। প্রভাতে রহিতে অধ্যয়নে আমি আসি শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াতাম হাসি, তুমি কেন গ্রন্থ রাখি উঠি আসিতে, প্রফুল্ল শিশির সিক্ত কুসুম রাশিতে করিতে আমার পূজা অপরাহ্নকালে। পালন করিতে মোর মৃগ শিশুটিকে, স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে, কেন তাহা শুনাইতে। সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নামিত নীরবে, প্রেমনত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো আমার হৃদয় বিদ্যা নিতে এসে কেন করিলে হরণ স্বর্গের চাতুরি জালে। বুঝেছি এখন আমারে করিয়া বশ পিতার হৃদয়ে চেয়েছিলে বসিবারে, কৃতকার্য হয়ে আজ যবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা লব্ধ মনোরথ অর্থিরাজ উদ্ধারে। যথা দাড়ি হস্তে দিয়ে যাই মুদ্রা দুই চারি মনের সন্তোষে। হা অভিমানী নারী, সত্য শুনে কি হইবে সুখ। ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাধিয়া সন্তোষ। সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তার শাস্তি দিতেছেন বিধি। ছিল মনে কবনা সে কথা, বল কি হইবে জেনে ত্রিভুবনে কারো যায় নাই উপকার। একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা, ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল। আমার যা আছে কাজ সে আমি সাধিব, স্বর্গ আর স্বর্গ বলে যাদি মনে নাহি লাগে। দূরবনতালে যদি ঘুরে মরে চিত্ত বিদ্ধ মৃগ সম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম। সর্বকার্য মাঝে তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে। দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে। তার পূর্বে নাহি মানি আপনার সুখ, ক্ষম মোরে দেব জানি ক্ষম অপরাধ। ক্ষমা কোথা মনে মোর, করেছ এ নারী চিত্ত কুলিশ কঠোর। হে ব্রাহ্মণ, তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে আপনার কর্তব্য পুলকে। সর্বদুঃখ শোক করি দূরপরাধ, আমার কি আছে কাজ, কি আমার ব্রত। আমার এ প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল, কিসের গৌরব। এই বনে বসে রব নত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা। যেদিকেই ফিরাইব আখি সহস্র স্মৃতির কাটা বিধিবে নিষ্ঠুর। লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রূর, বারংবার করিবে দংশন। ধিক ধিক
কোথা হতে এলে তুমি নির্মম পথি, বসি মোর জীবনের বনচ্ছায়া তলে, দণ্ড দুই অবসর কাটাবার ছলে, জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে। যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে, লুটাইল ধুলি পড়ে এ প্রাণের সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মুড়ে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পড়াইবে, না করিবে প্রয়োগ। আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। নমস্কার। খুব ভালো পরিবেশনা করলেন মানসকাম কল্পরাদি। আমাদের এরপরে আরো প্রোগ্রাম বাকি আছে, তার আগে আমি একটা বিরতি চেয়ে নিয়েছি। আমাদের এরপরে একটি নাচ বাকি আছে এবং আরো একটি হাস্য কৌতুক শ্রুতি নাটক বাকি রয়েছে, পাকা দেখা। আমরা একটু বাদে আবার ফিরে আসবো। আমরা আপাতত লাইভ বন্ধ করছি, আমরা কিছুক্ষণ বাদে আবার ফিরে আসবো। ধন্যবাদ।